আজকে আমরা পড়ব ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। কোন নদী সম্পর্কে পড়ব? ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। নদীটার মোট দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। ভারতে কত কিলোমিটার? নদীটার পুরোটাই ভারতে নয়, একটু বোর্ডের দিকে দেখো। এই জায়গা থেকে নদীটা উৎপন্ন হয়েছে। কি নাম জায়গাটার? কি নাম? কোথা থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র? মানসরোবরের কাছে চেমওয়াংডং হিমবাহ থেকে। তাহলে প্রশ্ন কি হবে এখানে? ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোথা থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে। আমার কথা দিকে মন দাও, বইতে সব পেয়ে যাবে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে চেমওয়াংডং হিমবাহ থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে চেমওয়াংডং হিমবাহ থেকে। বোঝা গেল? তারপরে দেখো এখানে সাংকো লিখেছি না, অর্থাৎ নদীটা যেখানে উৎপন্ন হয়েছে সেখানে নদীটার কি নাম? কি নাম? উৎপত্তি স্থলে নদীটার নাম। পরের প্রশ্ন কি হবে? উৎপত্তি স্থলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? কি নামে পরিচিত? কি নামে পরিচিত? সাংকো বা ইয়ারলং সাংকো। বোঝা গেল? সাংকো বা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইয়ারলং সাংকো। কি নামে পরিচিত? সাংকো বা ইয়ারলং সাংকো। আচ্ছা, এই মানসরোবরটা কোথায়, কোন দেশে আছে? চীনে আছে। চীনের তিব্বত প্রদেশে। মানসরোবর কোথায় আছে বললাম? চীনের কোথায়? চীনের কোথায়? তিব্বতে। চীনের তিব্বতে। তাহলে উৎপন্ন কোন দেশে? চীনে। তারপরে এই যে রেখাটা টেনেছে, এই দিকটা হচ্ছে আমাদের দেশ, আর এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে এইখানে এসে আমাদের দেশে প্রবেশ করেছে, তাই তো? এইখানে কি নাম দেখো, কি লিখেছি? পড়ো ভালো করে। ই হং। ভালো করে দেখো, কি লিখেছি? ই হং। তাহলে ব্রহ্মপুত্র কি নামে ভারতে প্রবেশ করেছে? প্রশ্ন বোঝা গেল? কি বললাম প্রশ্ন? ব্রহ্মপুত্র কি নামে ভারতে প্রবেশ করেছে? কি নামে ভারতে প্রবেশ করছে? দিহং নামে ভারতে প্রবেশ করছে। তাহলে যে নদীটার নাম ব্রহ্মপুত্র, সেই নদীটার তিব্বতে কি নাম? তিব্বতে দেখো, তিব্বতে কোন দেশ যেখানে উৎপন্ন হয়েছে সেখানে কি নাম? সাংকো বা ইয়ারলং সাংকো। কি নামে ভারতে প্রবেশ করছে? দিহং নামে। এটা প্রবেশ করছে অরুণাচল প্রদেশে। ভারতের কোন রাজ্যে প্রবেশ করছে? অরুণাচল প্রদেশে। তারপরে প্রবেশ করছে আসাম রাজ্যে। যখন আসামে প্রবেশ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। কখন নাম হচ্ছে ব্রহ্মপুত্র? কি উত্তর লিখবে? দিহং নদী যখন আসামে প্রবেশ করছে তখন তার নাম ব্রহ্মপুত্র। কখন নদীটার নাম ব্রহ্মপুত্র? কি উত্তর বললাম? যখন। কোন নদী? আগের নদীর নাম কি ছিল? দিহং নদী। আসামে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে দেখো নদীটা বাংলাদেশে প্রবেশ করে গেছে না, বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। তাহলে একটা নদীর কতগুলো নাম পেলাম দেখো,
ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে। বোঝা গেল? কোথায় প্রবেশ করছে? কোথায় প্রবেশ করছে? বাংলাদেশে তো প্রবেশ করছে। কোথায়? আমাদের গারো পাহাড় পেরিয়ে। গারো পাহাড় পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়। বোঝা গেল? এখানে পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়। এখানে গারো নামে একটা জনজাতি বাস করে, কিছু মানুষ বসবাস করে যারা গারো সম্প্রদায়ের। তাদের নাম অনুসারেই পাহাড়টার নাম হয়েছে গারো পাহাড়। ওই পাহাড়টা পার করে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে কি নাম? নদীটার বাংলাদেশে কি নাম হলো? যমুনা। তারপরে দেখো এখানে একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে চাঁদপুর। জায়গাটার নাম কি বললাম? চাঁদপুর। কার সাথে মিশেছে? এদিক থেকে যে নদীটা আসছে তার কি নাম? পদ্মা নদী। আর এদিক থেকে যে নদীটা আসছে তার নাম বাংলাদেশে যমুনা। তাহলে যমুনা আর পদ্মা কোথায় মিলিত হচ্ছে? চাঁদপুরের কাছে। যমুনা ও পদ্মা, প্রশ্নগুলো বোঝা যাচ্ছে তো? যমুনা ও পদ্মা নদী কোথায় মিশছে? চাঁদপুরের কাছে। তারপরে দেখো নিচের দিকে আবার একটুখানি একটা লাইন টেনেছি না? এর নাম কি? এর নাম কি দেখেছি? ভৈরব বাজার। এই ভৈরব বাজারের কাছে যমুনা নদী কার সাথে মিশছে? এই নদীটার নাম কি? মেঘনা নদী। তাহলে মেঘনা নদী কোথায় যমুনার সাথে মিশছে? জায়গাটার নাম কি? ভৈরব বাজারের কাছে। যমুনা কোথায় মিশছে মেঘনার সাথে? ভৈরব বাজারের কাছে, তাই তো? তারপরে এখানে সে সাগরে মিশে গেছে। কি সাগর আছে এদিকটা? অনেকবার বলেছি। এইটা কোন সাগর আছে? বঙ্গোপসাগর। কোন সাগর? বঙ্গোপসাগর। তাহলে আমরা ব্রহ্মপুত্রই বলি আর যমুনাই বলি। কোথায় মিশেছে? শেষকালে কোথায় এসে মিশে যাচ্ছে? বঙ্গোপসাগরে। কোথায় মিশছে? বঙ্গোপসাগরে। এইখানে আসামে এই ব্রহ্মপুত্র নদীতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মাজুলি। জায়গাটার নাম কি বললাম? মাজুলি। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? কি বললাম? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? প্রশ্নটা বুঝেছ? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? কি উত্তর হবে? মাজুলি। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের কি নাম হলো? মাজুলি। কোন নদীতে? মাজুলি দ্বীপটা কোন নদীতে? কোন নদী সম্পর্কে পড়ছি? ব্রহ্মপুত্র। তাহলে মাজুলি কোন নদীতে? ব্রহ্মপুত্রতে। বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি পেলাম? মাজুলি। এবার দেখবো আমরা ব্রহ্মপুত্রের কিছু উপনদী নাম। এটুকুটা বোঝা গেছে তো? ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন কোথা থেকে বলো? মানসরোবরের কাছে চেমুয়াংদং হিমবাহ থেকে। বোঝা গেল? চীনের তিব্বত প্রদেশের মানসরোবরের কাছে চেমুয়াংদং হিমবাহ থেকে উৎপন্ন হচ্ছে। তারপরে উৎপন্ন যেখানে হয়েছে সেখানে নদীটার নাম কি? সাংপো বা ইয়ারলং সাংপো। তারপরে অরুণাচল প্রদেশের কাছে ডিহং গিরিপথ পেরিয়ে ভারতে প্রবেশ করছে। ভারতে কি নাম নদীটা প্রবেশ করছে যেখানে? সেখানে কি নাম? যেখানে ভারতে প্রবেশ করেছে সেখানে ব্রহ্মপুত্রের কি নাম? ডিহং। তারপরে আসামে প্রবেশ করেছে। আসাম ভারতের একটা রাজ্য। আসাম রাজ্যে প্রবেশ করেছে। যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তেমনি আসামও একটা রাজ্য। আসামে প্রবেশ করেছে, তখন কি নাম হয়েছে? ব্রহ্মপুত্র। তারপরে কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? কোন পাহাড়ের কথা বলেছিলাম? গারো পাহাড়। কি পাহাড় বলেছিলাম এটা? গারো পাহাড়। এই গারো পাহাড় পেরিয়ে কি করছে? বাংলাদেশে প্রবেশ করছে। বোঝা গেল? বাংলাদেশে যখন প্রবেশ করেছে তখন তার কি নাম? যমুনা। খুব ভালো। তারপরে যমুনা পদ্মার সাথে কোথায় মিশছে?
চাঁদপুরের কাছে। তারপরে যমুনা কোথায় মেঘনার সাথে মিশছে? ভৈরব বাজারের কাছে। তারপরে যমুনা শেষকালে কোথায় মিশে যাচ্ছে বা ব্রহ্মপুত্র কোথায় মিশে যাচ্ছে? বঙ্গোপসাগরে। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি? মাজুলি। এবার ব্রহ্মপুত্রের কিছু উপনদীর নাম আমাদের পড়তে হবে। ব্রহ্মপুত্র নদীর প্রধান প্রধান উপনদী, এটা মুছছি আমি, নাহলে দেখাতে পারবো না। কি কি উপনদী আছে ব্রহ্মপুত্র? প্রশ্ন জিজ্ঞাসা করবো এখনই তোমাদের, দেখি কতজন মনে রাখতে পেরেছো। এবার দেখো ওটা দিকে আমি কিছু উপনদীর কথা তোমাদের বলবো। এই ভুটান, এই দেশটার নাম হচ্ছে ভুটান, বুঝতে পারলে? ভুটান থেকে একটা নদী এসেছে, এটার নাম হচ্ছে মানস। নদীটার নাম কি বললাম? মানস। কোন দিক হবে? ডান দিকে। ডান দিক থেকে এসে কে মিশেছে? ডান দিক থেকে কোন কোন নদী আছে? আমি একটা নদীর নামই বললাম, কি বলেছি? মানস। এটা আমাদের সিকিম রাজ্য। এইখান থেকে এসেছে তোমার তিস্তা নদী। কে মিশছে? তিস্তা। তাহলে মানস হলো, তিস্তা হলো। আচ্ছা, এইখান দিয়ে আরেকটা নদী আছে বর্ডার ধরে ধরে, সেও গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রতে, তার নাম হচ্ছে সংকস। তাহলে কি কি হলো? মানস, তিস্তা, সংকস। তারপরে এইখানে পাবো আমরা সুবর্ণশিরি, ধান্যশিরি। কি কি পেলাম? সুবর্ণশিরি, ধান্যশিরি। সুবর্ণশিরি, ধান্যশিরি। ডান দিক থেকে কোন কোন উপনদী এসে মিশেছে? ডান দিক থেকে কোন কোন নদী এলো? মানস, তিস্তা, সংকস, সুবর্ণশিরি, ধান্যশিরি। আর বাঁ দিক থেকে কোন কোন নদী এসে মিশছে? বাঁ দিক অর্থাৎ এই দিক থেকে এসে মিশবে, এবার এই দিক থেকে এসে মিশবে, বুঝতে পারছো? কোন কোন নদী এসে মিশবে? বাম দিক থেকে আসবে নোয়াবিহাম, বাম দিক থেকে। নোয়াবিহাম। তারপরে নোয়াবিহাম আসবে দক্ষিণ ধান্যশিরি, কৃষ্ণাই, দক্ষিণ ধান্যশিরি। এগুলো হচ্ছে তোমার বাম দিক থেকে গিয়ে ব্রহ্মপুত্রতে মিশছে। তাহলে ব্রহ্মপুত্রের উপনদীগুলোর নাম পেলাম। ডান দিক থেকে কোন কোন উপনদী এসে মিশেছে? মানস, তিস্তা, সংকস, সুবর্ণশিরি, ধান্যশিরি। আর বাম দিক থেকে কোন কোন নদী এসে মিশছে? নোয়াদিহাম, দক্ষিণ ধান্যশিরি, কৃষ্ণাই। ঠিক আছে, এই নদীগুলো এসে মিশছে। আর একটা জিনিস এখান থেকে মুখস্থ করবে, লোহিত নদীর ওপর, লোহিত হচ্ছে ব্রহ্মপুত্রের একটা উপনদী, লোহিত নদীর ওপর ভারতের দীর্ঘতম ব্রিজ তৈরি করা হয়েছে। লোহিত, লোহিত নদীর ওপর ভারতের দীর্ঘতম ব্রিজ ভূপেন হাজারিকা। নাম শুনেছ? ভূপেন হাজারিকা নাম শুনেছ?
দীর্ঘতম ব্রিজের নাম কি পেলাম? বোর্ড দেখে দেখে বলো। ভারতের দীর্ঘতম ব্রিজ, আমাদের দেশের সব থেকে বড় যে ব্রিজটা রয়েছে তার নাম কি? তার নাম ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা একজন লোকের নাম, খুব বিখ্যাত গায়ক, সঙ্গীত শিল্পী, খুব ভালো গান করতেন, আসামে বাড়ি ছিল ওনার, তাই সেতুটা ওনার নামেই করা হয়েছে। বোঝা গেল? লোকটার নাম কি বললাম? ভূপেন হাজারিকা, একজন লোকের নাম। কে ছিলেন তিনি? একজন বিখ্যাত গায়ক, ওনার নামেই এই সেতুটার নাম রাখা হয়েছে। সেতুটার নাম কি? ভূপেন হাজারিকা সেতু। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি পেলাম? ভূপেন হাজারিকা সেতু। কোথায় গড়ে উঠেছে? ব্রহ্মপুত্রের একটা উপনদী লোহিত নদীর উপর। বোঝা গেল? তাহলে ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমরা কি কি পড়লাম একবার রিভিশন করি। ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে চেমুয়াংদং হিমবাহ থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে চেমুয়াংদং হিমবাহ থেকে। উৎপত্তি স্থলে নদীটার নাম কি? উৎপত্তি স্থলে নদীটার নাম সাংপো। কি নামে ভারতে প্রবেশ করেছে? দিহং নামে ভারতে প্রবেশ করেছে। তারপরে যখন আসামে প্রবেশ করছে তখন তার নাম কি হচ্ছে? ব্রহ্মপুত্র। তারপরে নদীটা বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? যমুনা নামে। কোথায় প্রবেশ করেছে? গারো পাহাড় পেরিয়ে। কোথায় বলতে কোন জায়গাটায় প্রবেশ করেছে? গারো পাহাড় পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখানে গিয়ে তার নাম হচ্ছে যমুনা। বোঝা গেল? তারপরে কোথায় মিশছে গঙ্গার সাথে পদ্মার সাথে? কি ছিল না? রামপুরের কাছে পদ্মার সাথে মিলিত হচ্ছে। তারপরে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হচ্ছে। তারপরে বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম নদীচরের নাম কি বা নদী দ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। মনে পড়ছে না? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম মাজুলি। ব্রহ্মপুত্র নদীতেই গড়ে উঠেছে। আর ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু ব্রহ্মপুত্রেরই আর একটা উপনদী লোহিত, তার উপরে নির্মাণ করা হয়েছে। বোঝা গেল? নদীটার মোট দৈর্ঘ্য কতখানি? 2880 কিলোমিটার। ভারতে কতখানি রয়েছে? ভারতে রয়েছে 900 কিলোমিটার। কোন অংশটা ভারতে? এবার দেখো কোন অংশটা ভারতে, একবার দেখে নাও ভালো করে। কোন অংশটা ভারতে? এই অংশটুকুটা ভারতে। বোঝা গেল? এই যে কালো রং করছি না, এই অংশটা ভারতে। এদিকের এই অংশটা তাহলে কোন দেশে? ওটা চীন দেশে। আর এদিকের যে অংশটা কোন দেশে? বাংলাদেশে। এদিকে নীল অংশটা, এদিকে নীল অংশটা বাংলাদেশে। মাঝের কালো অংশটা ভারতে। বোঝা গেল? এই মাঝের অংশটাই হচ্ছে তোমার 916 কিলোমিটার। এদিকের যে অংশটা রয়েছে উপরের দিকে যে নীল রঙের লাইনটা ব্রহ্মপুত্র নদীর গতিপথটা, সেটা রয়েছে চীনে। বোঝা গেল? আবার নিচের দিকে দেখো একটা নীল অংশ আছে, নীল লাইন আছে, ওটা কোন দেশে? ওটা বাংলাদেশে। আর মাঝে কালো রঙ দিয়ে যে অংশটাকে দেখালাম ওটা হচ্ছে ভারতে। এইটুখানি অংশ ভারতে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার। কিন্তু শুধু এইটুকু অংশটার দৈর্ঘ্য কত? এই কালো অংশটার দৈর্ঘ্য কত? 916 কিলোমিটার। তাহলে আমাদের দেশে কতখানি আছে? 916 কিলোমিটার। মোট দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। বোঝা গেল? ভারতের দীর্ঘতম নদীর নাম কি? আগের দিন পড়েছিলাম ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, তাই তো? এটা হচ্ছে পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ নদী। পূর্ব ভারতে যে রাজ্যগুলো রয়েছে, বিশেষত আসাম এবং অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ একটা নদী। বোঝা গেল? কোনো অসুবিধা আছে এখান থেকে? যদি আর কিছু জানার থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি আর কিছু জানতে চাও আমাকে জিজ্ঞাসা করতে পারো।